হ্যালো এভরিওয়ান, হ্যাঁ আমি জানি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো 5 to 9 এর স্টাডি রুটিন দিতে। তো আজ এই ব্লগে আমি সেটাই শেয়ার করব, তো চলো দেখা যাক। তো ফার্স্টেই তো সকাল সকাল উঠে ব্রাশ করে নেবে, দেন ব্রেকফাস্ট করে নেবে। আর যদি তোমাদের পড়াশোনা থাকে, মানে কিছু যদি হোমওয়ার্ক থাকে বা পড়া থাকে, সেটা কমপ্লিট করে নেবে। দেন স্নান করে এসে খাওয়া দাওয়া করে আমি এখানে তো স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছি, তো তোমরাও রেডি হয়ে যাবে। দেন স্কুল থেকে এসে আমি কী রুটিন ফলো করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন এখানে বাই, দেখা হচ্ছে। 2000 years later. তো এখন তো আমি স্কুল থেকে চলে এসেছি। এসে তো লাঞ্চে আজকে মানে প্রচুর স্পেশাল খাবার ছিল, সেটা হচ্ছে বিরিয়ানি। তো সেটা খাওয়ার পর এখন আমি দুপুরে ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে বানিয়েছিলাম ম্যাগি আর এই কুরকুরেটা। আর আমি যখন স্কুলে ছিলাম তখন এই আমার পার্সেলটা এসেছিলো, তো ভাবলাম এটা এখনই আনবক্সিং করা যাক আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা যাক যে পার্সেলের মধ্যে আছেটা কি। তো এখানে আমি অর্ডার করেছিলাম একটা ফেস ওয়াশ, তো এটা আমি ইউজ করি। আর এটা আমার স্কিনের সঙ্গে খুব ভালো ম্যাচ খেয়েছে, তোমরাও চাইলে একবার ইউজ করে দেখতে পারো। আমার তো এটা খুবই ভালো লেগেছে। তো এটাই আমি ইউজ করছি এখন, কারণ এটা আমার খুব ভালো রেজাল্ট দিয়েছে, ওই জন্য আর কি। এবার চলে এসেছি সন্ধ্যের দিকে। আর মোটামুটি সবাই সন্ধ্যের সময় পড়তে বসে। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করব এখানে 2.5 থেকে 3 ঘন্টা মতো পড়বে। আর যে সাবজেক্টটা তোমাকে হার্ড লাগে সেটা একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করবে, যেহেতু আমি এখন 12-এ পড়ছি। আর বায়োলজি হার্ড সাবজেক্ট না, কিন্তু এখন যেহেতু এটা আমার রিভিশন করতে হবে তাই আমি এটা পড়ছি। তো তোমাদেরকে যেটা হার্ড লাগবে তোমরা সেটা পড়বে। দেন এখানে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, আর এখানে খেয়েছিলাম ফ্যান্টা আর একটা চকলেট। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে পরের দিনের ব্লগে। তো এটা হচ্ছে নেক্সট মর্নিং। এখানে আমি উঠে পড়েছিলাম 7টার দিকে, কারণ আমাকে আবার স্কুল যেতে হতো। দেন এখানে করেছিলাম ব্রাশ। তো তোমরাও ঠিকমতো ব্রাশ করবে, মানে ব্রাশ করার পর যদি ঘর অগোছালো হয়ে থাকে সেটাকে সুন্দরভাবে গুছিয়ে নেবে। আর এখানে আমি সেই কাজটাই করছিলাম, নিজের রুমটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছিলাম। তোমরাও এরকমভাবে সব কিছু ঠিকঠাক গুছিয়ে গাছিয়ে রাখবে, পড়াশোনার পাশাপাশি টুকটাক কাজ করারও চেষ্টা করবে। দেন তারপরে তো ব্রাশ করছিলাম, ব্রাশ করার পর আমি সকালে খেয়েছিলাম একটা ডিম সেদ্ধ। আর তারপরে তো মা বানিয়ে দিয়েছিল লুচি আর এই আলুর তরকারিটা। তো এখানে আমি 3টে লুচি খেয়েছিলাম। দেন ভাবলাম যে আজকে কথা হয়েছিল যে স্কুল যাব, বাট ওয়েদারটা খুব খারাপ এখন, যেহেতু মানে বর্ষাকাল চলছে, তাই ওয়েদারের কোনো বিশ্বাস নেই। তার জন্য খুব জোর বৃষ্টি পড়ছিল বলে আজ আর গেলাম না। তাই ভাবলাম যে ঠিক আছে, ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, যেহেতু বাড়িতে কেউ ছিল না। তার জন্য আমি সব কিছু একটু ঝাঁটফাট দিয়ে নিচ্ছিলাম। তো তোমরাও এরকমভাবে একটু একটু করে মায়েদের হেল্প করতে পারো। আর যারা 5 to 9-এ পড়ছো তাদের তো আশা করছি আমাদের মতো অতটাও চাপ নেই। তো তারা পড়বে, তার পাশাপাশি রিভিশন করবে আর মক টেস্ট দেওয়ারও চেষ্টা করবে। মক টেস্ট বলতে তোমাদের টিউশনে যদি নেয় সেটা তো খুবই ভালো কথা। আর আমাকে একজন কমেন্টে বলেছিল টিউশনের ব্যাপারে কিছু একটা জানাতে, বাট আমি তার কমেন্টটা ঠিক বুঝতে পারিনি। তো তুমি চাইলে আমাকে আরেকবার ভালো করে কমেন্টে এক্সপ্লেন করে দিতে পারো। তো যাই হোক, বিকেল দিকে খুব জোর বৃষ্টি নেমেছিল আর ছাদের মধ্যে অনেক জল জমে গিয়েছিল, তো সেইগুলোই আমি পা দিয়ে ঠিক করছিলাম। খুব ভালো লাগছিল, আমার তো বৃষ্টি খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর কিছুদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, তো সেখানে এরকম নদীর মতো জায়গাটা ছিল, তো ভাবলাম এই ব্লগে সেই ক্লিপটা তোমাদেরকে দেখাই। জানি যে পড়াশোনার পাশাপাশি অনেক কিছু ক্লিপ অ্যাড হয়ে যাচ্ছে, বাট আমি চাই যে আমার লাইফেরও কিছু কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই এক্সপিরিয়েন্সটা আমার তো খুবই ভালো লেগেছিল, ফার্স্ট টাইম এরকম কোনো নদীর মধ্যে আমার প্রথমবার। যাই হোক, ওই ক্লিপটা শেয়ার করার পর সেদিন গিয়েছিলাম দই ফুচকা খেতে আর একটু ডাবের জল খেয়ে নিয়েছিলাম। দেন বাড়িতে বানিয়েছিলাম আনারস মাখা। তো সব কিছু কমপ্লিট করার পর আবার আমি পড়তে বসে গিয়েছি সন্ধ্যার দিকে। আর বাকি টাইমটা, আগে আমার যখন স্কুল ছুটি ছিল তখন আমি এমনি ডে স্টাডি অনেক করেছি, হয়তো আগের ব্লগে তোমরা সেগুলো দেখতে পারবে। এখন নাইট স্টাডিটা একটু বেশি বেশি করে করি, হয়তো 11টা পর্যন্ত পড়ি আমি। তো এখানে পড়ছিলাম আমি কেমিস্ট্রি। আচ্ছা, মানে আশা করছি 5 to 9-এর কেমিস্ট্রি তো নেই। তো একই কথাই বলবো, তাদের যেই সাবজেক্টটা পড়তে ভালো লাগে তারা সেই সাবজেক্টটাকেই স্টাডি করবে। আর টিউশনের টিচারের কাছেও হেল্প নিতে পারো। আমি জানি ব্যাকগ্রাউন্ডের খুব প্রবলেম হচ্ছে, তার জন্য সরি। মানে এমন জায়গায় বাড়িটা যে রাস্তাঘাটের আওয়াজ পুরো এখানে এসেই পড়ে, তো তার জন্য আমি সরি আর কি। যাই হোক, তো এখানে আমি কেমিস্ট্রিটাই স্টাডি করলাম যেটা বলছি। তো তোমরা এরকমভাবে একটা লাইন ধরে ধরে পড়বে, দেন যেটা তোমার মুখস্থ হচ্ছে না সেটা তুমি সুন্দর করে খাতায় লিখবে। আর একটা শর্ট নোট খাতা বানানোর চেষ্টা করবে। ছোটরা হয়তো অনেকে জানে না যে শর্ট নোটটা কী।
তো যে লাইনটা তুমি পড়ছো সেখান থেকে যদি কোনো ইম্পর্ট্যান্ট লাইন থেকে থাকে সেটা নিজের খাতায় লিখে রাখবে। এটাই হচ্ছে একটা স্মার্ট মানে স্টাডি করার প্ল্যান। চেষ্টা করবে এরকমভাবে ছোট ছোট কিছু টিপস লিখে রাখার। আর আমি সব সময় মানে তোমাদেরকে রেকমেন্ড করবো একটা শর্ট নোট বানাবে, কারণ এটা পরীক্ষার সময় খুবই হেল্পে আসে। তুমি হয়তো পরীক্ষার কিছুদিন আগে পুরো বই মানে পড়তে পারবে না, ঠিক আছে, এটা কেউ পারে না। তো যদি শর্ট নোট যদি লিখে রাখো, তোমার হয়তো টিউশন টিচার বা স্কুল টিচার এরকম কিছু লাইন বলে দেয় যেগুলো আমরা বইয়ের মধ্যে দাগ দিয়ে লিখে রাখি, কিছু না, শুধু ওইগুলোকে একটা খাতার মধ্যেই তুলে রেখে দেবে। তো এটা খুব হেল্পে আসবে। তো যাই হোক, পড়াশোনার ব্যাপারে অনেক আলোচনা করলাম, এবার খেতে বসে পড়েছি মোমো। তো আমার মতো মোমো খেতে কে কে ভালোবাসে অবশ্যই জানাবে। আর আজ সন্ধ্যের দিকে দেখি যে আমাদের ড্রাগনে মানে ফুল এসছে ড্রাগন গাছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফুল। তো এটা আমিই করছিলাম, তো দেখে তো খুব মনটা ভরে গেল। এটা হচ্ছে ফার্স্ট, আর একটা ধরেছে, তো সেটা এখনও ফোটেনি, আশা করছি 1-2 দিনের মধ্যে ফুটে যাবে। তো দেখে তো খুবই সুন্দর লাগছিল। এখন হয়তো একটু একটু ফুলটা ঝরে গিয়েছে, এটা অনেক দিনের আগেরই ক্লিপ। তো এখন মানে ফলটা পাকতে লেগেছে অনেকটা, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু আমি 1 মাস আগে ভ্লগ ছেড়েছি আর পোস্ট করা হয়নি, তার জন্য অনেক কিছু ক্লিপ একটু একটু করে রেখে দিয়েছিলাম যে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। সো দ্যাট ইজ ফর টুডে। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবে।